আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। অনেক দিন বিজি থাকার কারণে আমার চ্যানেলে পিজন লাভার ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারলাম না। তো আজকে আমি মোটামুটি ফ্রি আছি, তো সেই কারণে আমি আমার কবুতর ফার্মটিতে অনেক দিন পর চলে আসলাম। ফার্মের কি অবস্থা একটু আমি দেখব। তো অনেক দিন ফার্মে আসার পরে দেখতে পারলাম এখানে দুইটা সুন্দর বাচ্চা আছে। ওই বাচ্চা দুইটা যখন ছোট ছিল, মোটামুটি খাওয়ার মতো ছিল, তখন ওই বাচ্চা দুইটা দেখছিলাম। এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমার কবুতর ফার্মটি মাঝে মাঝে দেখাশোনা করে আম্মু। আমি যখন বিজি থাকি তখন আম্মু সকালবেলা খাবার দেয়, পানি দেয়, ওদের সব কিছু করে। তো আমি দেখলাম, তো আমার এখানে একজোড়া রিচার আছে, ওরা এখনো ডিম দেয় নাই। তারপরে এখানের কি অবস্থা, এখানে দেখতে পাচ্ছি দুইটা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা হয়েছে। উপরে উপরে ওদের ডিম আছে দুইটা। তো এখানে কি অবস্থা দুইটা দেখি বাচ্চা, ওদের যখন এখানে ডিম ছিল তো তখন আমি কবুতর ফার্মটিতে আসছিলাম। তো এখন আমি ওদের দেখতে পাচ্ছি বাচ্চা দুইটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু বাচ্চা দুইটা বড় হয়ে গেছে, কিন্তু সব থেকে কষ্টের বিষয় হলো আমি যদি আজকে না আসতাম আমার কবুতর ফার্মটিতে, এই বাচ্চা দুইটা আর বাঁচতো না, বাচ্চা দুইটা মারা যেত। তো আপনারা এর বাচ্চা দুইটার কি অবস্থা বর্তমান আপনারা দেখেই অনেকে বুঝতে পারেন কেন মারা যেত। দেখতে পাচ্ছেন এর বর্তমান তো বর্ষার সিজন, বৃষ্টির সিজন। তো এই বৃষ্টির কারণে কবুতর ফার্মের কবুতরের বাসার কিন্তু ওই যে কবুতরের পটিটা, কবুতরের যে পায়খানাটা, এই পায়খানাটা কিন্তু শুকায় না, ভিজে থাকে, অল্পতে শুকায়। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো ভিজে আছে টুকটুকে। কবুতরের বাচ্চা দুইটা শরীরে ঠান্ডা লেগে কবুতরের বাচ্চা দুইটা মারা যেতে পারতো আর তো কিছুদিনের জন্য হয়তো। তো দেখতে পাচ্ছেন এখানে কবুতরে পুরো ভিজে গেছে ওদের পটিতে, বাসার অবস্থা দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই কবুতরের বাচ্চা দুইটার একটু টুকটাক যত্ন নিব, এই বাসাটা পরিষ্কার করে ভালো কিছু দিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা সবাই দেখছেন আমার কবুতরের বাসাটা, কবুতরের বাচ্চার আর কি পায়খানায় কবুতরের বাসাটা অনেক ভিজে গেছে। আর কিছুদিন থাকলে কবুতরের বাসায় পোক হয়ে যেত। তারপর দেখা যাচ্ছে কবুতরের পোক হওয়ার কারণে মশা হইতো, মশা হওয়ার পরে আপনার মশা যখন কবুতরের বাচ্চাগুলোকে কামড় দিত, তখন দেখা যাচ্ছে আপনার কবুতরের বাচ্চার কিন্তু পক্স বা গুটি উঠতো। মশার কামড়ে কিন্তু কবুতরের বাচ্চার পক্স বা গুটি ওঠে। তো তারপর যে বিষয়টা হতো আমার বাচ্চার সাথে, এই কবুতরের বাচ্চার সাথে যে বিষয়টা ঘটতো, যে আপনার কবুতরের বাচ্চা কিন্তু ওই ভিজা শরীরে থাকতো, ভিজা বাসায় থাকতে থাকতে একসময় আপনার কবুতরের বাচ্চা ঠান্ডা লেগে যেত। তো আমার ওই বাচ্চা দুইটা কিন্তু ঠান্ডা লেগে যেতে পারতো। তো ঠান্ডা লাগলে আপনার কবুতরের বাচ্চা দুইটা কিন্তু মারা যেতে পারতো। তো সেই কারণে আপনার সবসময় বর্তমানে যে বৃষ্টির সময়টা রয়েছে, এই বৃষ্টির সময় যে কবুতরের বাসায় বাচ্চা আছে
সেই কবুতরের বাসা কিন্তু দেখবেন ভিজে থাকে। বৃষ্টির সিজনে রোদ ওঠে কম, তো সে কারণে আবহাওয়া খারাপ থাকে, তো সে কারণে কবুতরের আর কি বাসা শুকাতে অনেক দিন সময় লাগে। তো আপনারা সবাই যে কবুতরের বাসায় কাঠের গুঁড়ি, আমি কাঠের গুঁড়ি দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঠের গুঁড়ি দিয়ে দিতে পারেন, তাতে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকলো এবং সম্পূর্ণভাবে বড় হলো। তো আপনারা এই কাঠের গুঁড়ি দিয়ে দিতে পারেন কবুতরের বাসায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সব সময়।